বাবা আজকে আমার বউকে ডাকছে মন মুখ এক করে ডাকছে বাবা। আর ডাকার পরে হরিদাসকে বলছে, হরিদাস ভাই তুমি তো বলবে যে গৌর হরিকে মন মুখ এক করে ডাকলে তিনি আমার ডাকে সাড়া দেবেন। তা হরিদাস আমি তো ডেকেছি, তিনি কি আমার ডাক শুনতে পেয়েছেন? আমার ডাক শুনতে পেয়েছেন তিনি? হরিদাস বলছে, কেন শুনতে পাবেন না? তিনি তো অন্তর্যামী, প্রতিটি মানুষের হৃদয়ে তিনি বাস করেন। অতি অবশ্যই তোমার ডাক শুনতে পেয়েছেন। কিন্তু কি জানো, তোমার ডাক যতই উনি শুনতে পান কেন আসবে? কেন জানো? তুমি আজকে যদি আমরা বাবা মনে করি যে কিছু মানুষকে দেখে আমরা কি করবো, আমাদের বাড়িতে বাবা সেবা দেব। তা আমি যদি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণটুকু না করে আসি, তাহলে কি বাবা আপনারা আসবেন? আসবেন না, তাই তো? তাই আজকে গৌরীদাসকে কি বলছে হরিদাস? বলছে তুমি নিমন্ত্রণ করে আসো প্রভুকে, নিমন্ত্রণ না করলে প্রভু আসবেন না। তাই আজকে হরিদাসের কথা শুনে গৌরীদাস মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন কাঁদছে গো? নিমন্ত্রণ করতে যেতে বলেছিলাম তাই কাঁদছে। কেন কাঁদছে জানে? হরিদাস যখন বললো নিমন্ত্রণ করো, গৌরীদাস মনে মনে ভাবছে, আমি এই কলির অধম জীব, আমাদের বাবা এত ধৈর্য সহ্য নেই। এই যে একটুখানি বৃষ্টি হয়েছে আমরা মনে হচ্ছে অধৈর্য হয়ে পড়লাম। আর কিন্তু যাদের আসার ইচ্ছে ছিল তারাও কিন্তু হয়তো আসবেন না, যে বৃষ্টি হয়েছে আর বেরোবো না, থাক যদি কথা হচ্ছে হোক, আমরা বাড়িতে থাকি। কিন্তু বাবা আগেকার কলিযুগের মানুষের মতো মানুষ ছিল না, তাদের অনেক ধৈর্য সহ্য ছিল। তাই আজকে গৌরীদাস মনে মনে ভাবছে, আমি কলির কি, আমি মন মুখ এক করে প্রভুকে ডাকছি বসে বসে। আর বাবা রাস্তা দিয়ে যদি প্রভুর বাড়ি যায়, কি জানি রাস্তায় আবার কত কিনা দেখতে পাই, আমার মনটা আবার অন্যদিকে চলে যায় না। তাই কাঁদছে আর বলছে, হরিদাস
গৌরীদাসের কথা শুনে হরিদাস আজকে শিবার সাকিনায় গিয়েছে বাবা নিমন্ত্রণ করতে। ওমা, আমি যদি আপনাকে নিমন্ত্রণ করতে যাই তো আমি আপনার বাড়ি যাব, কিন্তু আজকে হরিদাস মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে গিয়েছে, মহাপ্রভুর বাড়িতে গেল না, তার বাড়ি গেছে শিবাজের বাড়ি। শিবাজের বাড়ি কেন গেছে না, মহাপ্রভু তখন সমস্ত সময় ধরে তার পারিষদ বর্গ, তার ভক্ত সভাদের নিয়ে ওই শিবাজ আমিনায় কীর্তন করতেন। তাই বাবা আজকে হরিদাস জানে যে শিবাজ আমিনায় গেলেই আমি পাবো মহাপ্রভুকে, ওই জন্য বাবা শিবাজ আমিনায় গিয়ে গিয়ে দেখছে গো, কি দেখছে জানো? শিবাজ আমিনায় মহাপ্রভু আমার কি করছেন গো, তার পারিষদ বর্গ নিয়ে কীর্তন করছেন। কিভাবে কীর্তন করতে জানো? কিভাবে? ও গো রাধা রাধা বলে কাঁদে ভূমিতে লোটা, কিভাবে কাঁদে গোরা গোরা যা, রাধা রাধা বলে যেন কাঁদে আমার গোরা, যেন কাঁদে আমার গোরা, যেন কাঁদে আমার গোরা, যেন কাঁদে আমার গোরা, সুনয়নে বহে ধারা, যেন কাঁদে আমার গোরা, প্রভু কয়নে বহে ধারা, যেন কাঁদে আমার গোরা, রাধা 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 বলে, 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 যেন কাঁদে আমার গোরা, সুনয়নে বহে ধারা, যেন কাঁদে আমার গোরা, প্রভু কয়নে বহে ধারা, যেন কাঁদে আমার গোরা, ভূমিতে লোটায় গোরা, যেন কাঁদে আমার গোরা, ভূমিতে লোটায় গোরা, যেন কাঁদে আমার গোরা, আজ রাধা 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 বলে কেন আমি আমার গোরা, রাধা 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 বলে কেন কাঁদে আমার গোরা, রাধা 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 বলে কেন কাঁদে আমার গোরা। তাই বাবা হরিদাস ঠাকুর গিয়েছেন গৌরীদাসের কথা শুনে কষ্ট দেখতে, গিয়ে দেখছে মহাপ্রভু কি করছেন তো, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, আর কি বলছে রাধা 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 বলে কাঁদছেন। বাবা মহাপ্রভু কেন রাধা রাধা বলে কাঁদবেন? উনি তো নিজেই স্বয়ং ভগবান, তাহলে বাবা আজকে উনি কাঁদছেন কেন কাঁদছে জানো? এটা এই যুগের কথা নয় বাবা, এটা সেই দাপর যুগের কথা। দাপর যুগ সবে মাত্র শেষ হয়েছে, আর যখন দাপর যুগ থেকে কলি যুগ আগত, সেই সময় কে ছিল? কৃষ্ণ রাধা ছিলেন। সেই কৃষ্ণ রাধা রানীকে বলেছে, ওরা তারপরে যারা যারা ছিল সবাই তারা কলিতে অবতীর্ণ হয়েছে, শুধু তুমি আর আমি বাকি। তো চলো তুমি আমি অবতীর্ণ হই। তখন রাধা বলছে, জানো আমি আর কলি যুগে যাব না গো, আমি অবতীর্ণ হব না, আর কলি যুগে যাব না। সে কি রাধা, কলি যুগে যাবে না? কেন যাবে না? কি বলেছে তোমার? বলছে আমি কেন যাবো না জানো? তুমি আমার প্রতিটি যুগে যুগে কাঁদিয়েছো, তাই আমি যাবো না। বলছে সে কি রাধা? বলছে হ্যাঁ, কি জানো বধূ,
আমি কোলে যুগে যাব না, কোলে যুগে যাব না, যুগে যাব না, কোলে যুগে যাব না, অবতীর্ণ হব না, কোলে যুগে যাব না, অবতীর্ণ হব না, কোলে যুগে যাব না, যুগে যুগে কান্দাই তোমার কাছে পাবো। আহারে হরি বল, আহারে হরি বল। শিখিরাই, তোমাকে আমি যুগে যুগে জানিয়েছি, কই আমার তো মনে পড়ছে না। তুমি ভালো করে মনে করো, অবশ্যই মনে পড়বে না। খানিকক্ষণ চিন্তা করে কৃষ্ণ বলছে, আমার কিন্তু মনে পড়ছে না রায়, কবে আমি কাঁদানো। ঠিক আছে, যখন মনে পড়ছে না কি আর করা যাবে, মনে আমাকেই করাতে হবে। তাহলে আমি তোমাকে প্রথম থেকে মনে করাই, কবে থেকে কাঁদিয়েছো। সেই সত্য যুগ থেকে তুমি কাঁদিয়েছো। মাগো যুগ কটা? চারটা, সত্য, তেতা, দাপর, কলি। তো সেই সত্য যুগ থেকে তুমি আমায় কাঁদিয়েছো। সত্য যুগে আমি কে ছিলাম? তুমি ছিলে সত্যনারায়ণ, আমি ছিলাম নারায়ণী মানে লক্ষ্মী। তো আমার তখন একটা চণ্ডাল ছিলেন, জাতিতে চণ্ডাল, তার নাম ছিল গুহব চণ্ডাল। উনি ছিলেন আমার পরম ভক্ত। সেই গুহব চণ্ডাল আমাকে জল তুলসী না দিয়ে কোনো দিনও উনি সেবা নিতেন না। আর সেই যে চণ্ডালের বাড়িতে আমি গেলাম, তুমি তাই আমাকে কত ব্যভিচারিণী অভিচারিণী বলে গালাগালি করেছি। তখন আমি কেঁদেছি সেই সত্য যুগে। আর সত্যর পরে কি গো যুগ? তেতা। তেতাই কে হয়েছিলাম? তুমি রাম, আমি সীতা। আর রামের সাথে সীতা, সীতাকে যখন নিয়ে চলে গেল হরণ করে, সীতা এসে বলেছিল, মা আমি অসতী হই, আমি সতীই আছি। কিন্তু বাবা রাম যদিও বা বিশ্বাস করেছিলেন, প্রজারা তা বিশ্বাস করেননি। আর রাম প্রজাদের কথা শুনে ব্যভিচারিণী নাম নিয়ে মা সীতাকে আবার পঞ্চবটির মনে পাঠিয়েছিলেন। তখন বলছে, আমি তখনও কেঁদেছি সেই বনে বসে। কেমন করে কেঁদেছি জানো? আমি বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি। হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি। আহারে হরি বল, আহারে হরি বল। গেল সত্য যুগের কথা, ত্রেতা যুগের কথা। আর এই দাপর, দাপর তো এই কদিন আগের কথা। এই রাধা আর কৃষ্ণ দাপরে। তা বাবা রাধা রানীর সাথে তো শ্রীকৃষ্ণের বিয়ে হয়নি, ওই জন্য রাধা রানী সারা জীবন কেঁদেছে। কি করে কেঁদেছে গো? কৃষ্ণ কৃষ্ণ বলেই কেঁদেছে। তাই কি বলছে, আমি কলি যুগেও কেঁদেছি, কৃষ্ণ বলো তিনি বলে তাহলে তো কেঁদেছি, কৃষ্ণ বলো তিনি বলে তাহলে তো কেঁদেছি, কৃষ্ণ বলো তিনি বলে তাহলে তো কেঁদেছি। রায়, তুমি যখন আমাকে মনে করে দিচ্ছ প্রতিটি যুগে যুগের কথা, ঠিক আছে, আর তোমাকে কলি যুগে আসতে হবে। কিন্তু রায়, আমি কিন্তু কলি যুগে যাব জানো। তোমাকে আমি প্রতি যুগে যুগে কাঁদিয়েছি, তাই তোমার দিন আমি শোধ করার জন্য আমি কলি যুগে যাব। তো কেমন করে যাব জানো না? প্রতি যুগে ছিলাম আমি কালো বর্ণ, শ্যাম বর্ণ। তোমার নারায়ণ কালো, কৃষ্ণ শ্যাম। প্রতি যুগে যুগে রাম ছিলেন, তো প্রতি যুগেই ছিলাম শ্যাম বর্ণ, কালো বর্ণ। কলিতে ওই বর্ণ নিয়ে যাবো না গো। কিভাবে যাবো জানা? তোমার অঙ্গকান্তি নিয়ে আমি কলি যুগে যাব। মানে কি গো? মানে রাধা রানীর গায়ের বর্ণ, সেই বর্ণ নিয়ে আমি কলিতে যাব। আর কি কি ত্যাগ করবো জানা? শোনো, আমি কি কি বাদ দিয়ে যাব। তাই বলছে জানো না, আমি কালো করিব ধারণ তোমার
আমি তোমার কাছে নিয়ে যাবো আর কি কি থাকবে না জানো তখন আমার কি থাকবে না গো আমার রবে না চূড়া রবে না আমার রবে না চূড়া রবে না রবে না চূড়া রবে না রবে না চূড়া রবে না যখন আমি বলিতে যাব আমার এই চূড়াও থাকবে না আর বাঁশিও থাকবে না আমার ডাক্তারের চূড়া বাকি ছিল শ্রীকৃষ্ণের এই লাইনে দাঁড়িয়ে আছেন বলিতে বাবা কিছু থাকবে না আর কি থাকবে না জানারা আমার গলে রবে না গলে